নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আমি ডেলি ব্লগ দিই, আর এখন ভাবছি একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্লগ দেবো। তো ডেলি যা ঘরের কাজকর্ম করছি সেগুলোও দেবো, আর কোনো স্পেশাল জিনিস রান্না হলে সেটাকে আলাদা করে দেবো। তো দেখো, আজকে রান্না করছি লাচ্ছা লাচ্ছা সিমই, যেটা সেইটা রান্না করছি। আর এটা রান্না করতে গেলে অনেক অনেক নিয়ম আছে। যে সিমই আমরা রান্না করি তার মতো নয়। দেখো, লাচ্ছা বার করে নিয়েছি, আর অল্প, প্যাকেটে ছিল যে 3-4 বার হবে, অল্প নিয়েছি। কাজু বাদাম কিশমিশ সব বার করে নিয়েছি, একটা বড় এলাচ বার করে নিয়েছি। ঘি লাগবে এটাকে ভাজতে। অনেকে এটা ভুল করে, না ভেজেই দুধে দিয়ে দেয়। কিছু কিছু ভুল অনেকে করে, আজকে তাদেরকে আমি সূত্রে দেবো। দেখো, এটাকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। বলে, অনেকে বলে এটা তো ঘিয়েই ভাজা। না না, এটাকে ভালো করে ঘি দিয়ে আমাদের ঘরেতে ভেজে নিতে হবে। একটু বেশ হালকা বাদামি বাদামি সোনালি সোনালি কালার হবে, তখন মানে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। তো দেখো, আমি ভাজতে দিয়ে দিয়েছি ঘিয়েতে, আর গ্যাসটা একদম আস্তে করে দিতে হবে। আস্তে করে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, কারণ এগুলো ভীষণ সরু। সিমুই যেমন একটু মোটা, এগুলো ভীষণ সরু, সেই জন্য এগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো, একটু পাকানো তো এগুলো পাকানো। তো আমি হাতে করে ভাঙিনি, হাতে করে বেশি চাপ করে গেলে বেশি হয়ে যাবে, তাই খুন্তি করে আস্তে আস্তে, খুন্তির কানায় করে আস্তে আস্তে ভেঙে দিচ্ছি। তো এটার জন্য আমি নিয়েছি দুধ, রেড কাউ দুধ নিয়েছি 500। ওই দুধটাতে পায়েস, সিমই, সুজি এগুলো খুব ভালো হয়, তার জন্য আমি নিয়েছি। তো ওইটাও আমি গ্যাসের একধারে বসে দিয়েছি, ফুটছে সেটা। তো আর এইটা আস্তে আস্তে বেশ হালকা করে ভাজতে এটা সময় লাগবে, এটাকে ছেড়ে দিলে হবে না, ভাজতে ছেড়ে দিলে হবে না। সেই জন্য এটাকে আমি ভাজছি, আর পাশে দুধটা বসিয়ে রেখেছি, ওটা ফুটুক। ওটা ভালো করে ফুটলে তবে এটা দেওয়া হবে। আর বন্ধুরা, অনেকেই ভুল করে থাকে, সেটা হলো এটাকে না ভেজে বাবা দুধের মধ্যে ফেলে দেয় দিয়ে। আর একটা 2 নম্বর ভুল কী, ওটা তো 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল হলো, এটা অনেকে করে কি দুধের সাথে দিয়ে ফোটায়। না, এটা দুধের সাথে দিয়ে ফোটালে হবে না। দেখো কেমন বাদামি বাদামি কালার এসে গেছে, দেখেছো? এই রকম, এই পর্যন্তই ভাজবো, আমি আর ভাজবো না। আর তো বলছি, দুধের সাথে ফোটালে হবে না, সব দেখাচ্ছি তোমাদের। আর কাজু কিশমিশগুলো একটু ঘিয়ের মধ্যে যে ভেজে নেবো, সেটা ঠিক আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। প্রথমে ভেবেছিলাম কাঁচাই দেবো, আবার ভাবলাম না, একটু ঘিয়েতে ভেজে নিলে বেশ খেতে ভালো হয় ওগুলো। তো সেই জন্যই এগুলো একটু ঘিয়েতে একটু ভাজা করে নিলাম। খুব ভাজা নয়, মোটামুটি একটু ভাজা করে নিলাম। গ্যাসটা আস্তে দিয়েছি, জোর দিইনি, জোর দিলে গ্যাস পুড়বে, জিনিস ভালো ভাজা হবে না, আস্তে দেওয়া আছে। আর পাশে দুধটা এখনও ফুটছে। যত দুধটাকে সুন্দর করে ফোটাবে, কারণ দুধটা তো আর ফুটবে না, এই যে ফুটবে দুধটা, এই দুধটাই এর মধ্যে সিমইটা ফেলে দিতে হবে, আর গ্যাসে রাখলে হবে না, এবার চাপা দিয়ে দিতে হবে। তার জন্য দুধটাকে আমি ভালো করে ফোটাচ্ছি। আর এখানে কাজু কিশমিশগুলোকে একদম আস্তে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমন্ড ছিল, আমি আর আমন্ড দিইনি, আমি কাজু কিশমিশ দিয়েই বানাচ্ছি। অনেকে আমন্ডও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমন্ড দিলেও ভালো লাগে। ড্রাই ফ্রুট তো যে কোনো মিষ্টি খাবারে খুবই ভালো লাগে। এই হলো দুধ এখন আস্তে আস্তে ফুটছে একদম। তো দেখো, এগুলো ভাজা হয়েই এসেছে, এবার এগুলোকে নামিয়ে নেবো। আর বন্ধুরা, আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করুনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। আর কী ভিডিও তোমরা দেখতে চাও, মানে সারাদিনের কাজের কি ভিডিও দেখবে, কি রান্নার ভিডিও দেখতে চাও, সেটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। এবার দেখো, এটা হয়ে গেছে, আমি এটাকে গ্যাসটা অফ করে দিয়েছি, থাক একটু। এইবার দুধটা যে ফুটে গেছে অনেকটাই, দুধটা যে ফুটছে, ভাবছি এই যে এইগুলোকে, হ্যাঁ, চিনি নিয়েছি, দেখলেই তো বাটিতে চিনি নিয়েছি, আর একটু হয়তো লাগবে, পরে দেওয়া যাবে এখন। আর এই যে চিনি নিয়েছি, চিনিটা এবার দুধের মধ্যে দিয়ে দেব, চিনি দিয়ে দেবো, তার সাথে হয়ে এসেছে, চিনি দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো এই কাজু কিশমিশগুলো।
তার আগে বড় এলাচটাকে আমি থেতো করে নিয়েছি। যে কোনো মিষ্টি খাবারে এলাচ দিলে খুবই ভালো লাগে, যদি বড় এলাচ হয় আরও সুন্দর সেন্ট হয়। তো বড় এলাচটাকে আমি থেতো করে নিয়েছি, নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ এগুলো দিয়ে দিলাম। অনেকেই করে ওপরে ছড়িয়ে দেয়, কিন্তু ওপরে ছড়িয়ে দিলে একটু কাঁচা কাঁচা থাকে, এটা দুধের মধ্যে ফোটালে বেশ ভালো লাগে, আমার ভালো লাগে। এবার সবাইয়ের মত আলাদা আলাদা। আমি ভাবছি দুধটাকে আর একটু ফোটাবো, তারপর দুধটা যত ফুটবে ততই তো খেতে ভালো লাগবে। এইবার ভাবছি সিমাইটা গ্যাসটা চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দিয়েও দুধটাকে বন্ধুরা ভালো করে ফোটাবে। দুধ যত ফুটবে তত বেশি ভালো হবে, যত ফুটবে তত ভালো হবে। আর দুধকে সবসময় নাড়িয়ে করবে, কারণ দুধ উতলে পড়ে যায় তো জিনিস নষ্ট হয়, তার জন্য দুধকে সবসময় ফোটাবে। এই যে দেখো দুধ কেমন জোরে জোরে ফুটছে, জোরে জোরে ফোটাবে। কোনো মিষ্টি জিনিস তৈরি করার পর দুধকে ভালো করে যদি ফোটানো হয় না, তাহলে সেই জিনিসটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো এইবার আমি সিমাইটা ভেজে রাখা আছে, লাচ্ছা যেটা বলে, আমরা সিমাইটা বেশি খাই তো তাই মুখ দিয়ে সিমাই বেরিয়ে যাচ্ছে, লাচ্ছা সিমাই এটা। তো এটা দিয়ে দিলাম। হাঁড়িটা একটু ছোটো সাইজ ছিল বলে কড়ার মধ্যে দুধটাকে ঢেলে, গ্যাসের ওপর বসানো আছে কিন্তু গ্যাস জ্বালা নেই বন্ধুরা, ভালো করে লক্ষ্য করো। দুধটা গ্যাস পুরো বন্ধ করে কড়ার মধ্যে দুধটা ঢেলে দিয়ে লাচ্ছাটা ঢেলে দিলাম। কোনো আগুনে আর কিচ্ছু না, লাচ্ছাটা আগুনে ফোটানো যাবে না, গরম দুধের মধ্যে দেয়া হবে, দিয়ে এবার চাপা দেওয়া। দেখো কেমন হয়েছে দেখেছো? তোমাদের চামচে করে তুলে দেখালে একটু ভালো হবে, তাহলে চামচে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখেছো কেমন হয়েছে? বুঝতে পেরেছো? এটা ঠান্ডা হলে আরও বসে যাবে, এটা একটা গরম, এখনও ঠান্ডা হয়নি, এটা গরম। কেমন লাগলো কমেন্টে জানাবে। চলো আমার ভিডিওটা লাইক করে দিও।